তো আমরা বন্ধু তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আমি এখন একটা মুভির কিন্তু ট্রেলার দেখছি, সেই মুভিটার নাম হচ্ছে ছাবা। অবশ্যই তোমাদের সেটা আমি দেখাবো এবং কী নিয়ে বই তাও বলবো। কিন্তু মোবাইলে দেখে কিন্তু আমার মন ভরলো না, তাই কিন্তু আমি বড় পর্দা এখানে লাগিয়ে নিয়েছি। তোমাদেরকে আমি দেখাচ্ছি পিছনের ক্যামেরায় বড় পর্দাটা, আর যেটা ট্রেলার রয়েছে আমি সেই ট্রেলারটাও তোমাদের দেখাবো সামান্য একটু, ঠিক আছে? তো চলো পিছনের ক্যামেরায়। लेकिन छावा अभी भी जंगल में घूम रहा है। हार देंगे मुगल सल्तनत की छाती अगर मराठा साम्राज्य के विरुद्ध सोचने की जरूरत की। हम शोर नहीं करते, सीधा शिकार करते हैं। ও ভাই কি লুক লাগছে ভাই! ভাই বিকি কৌশলের কিন্তু এখানে সেই বানিয়েছে, দেখতে পাচ্ছ। ताज पहना था, उसे दोबारा उसी वक्त पहनेंगे। তো বন্ধুরা টিলার তো অবশ্যই টিলারের কথা তো দেখাবই, টিলার তো দেখবেই। আসলে আমি এত বড় দুর্ভাগা, এত বড় মানে বলদ, তোমাদের সাথে আজকে খুশির দিনটাও আমি শেয়ার করতে পারছি না বন্ধুরা, শেয়ার করতে ভুলে গেছি। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি বন্ধুরা, আজকে হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। এটা আমি কি করে ভুলে গেলাম? যিনি আজাদিন ফৌজের নেতৃত্ব দিয়েছিলেন, যার অবদান ভারতবাসী কোনোদিন কিন্তু ভুলতে পারবে না। কিন্তু তার শেষ জীবনটা যে কী হয়েছিল তা আমাদের কাছে কিন্তু আজও অজানা। সময় বয়ে যাচ্ছে, সময়ের গতিতে সরকার আসছে, সরকার যাচ্ছে, আবার নতুন সরকার তৈরি হচ্ছে। কিন্তু কোনো সরকারই চেষ্টা করছে না যে নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধানের আসল রহস্য কী। তিনি কি সেদিন সত্য করেই বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিল, নাকি তার পেছনে আরও অন্য কিছু গভীর ষড়যন্ত্র হয়েছিল? সেটা কিন্তু কোনো সরকারই সেইভাবে কিন্তু খুঁজে বার করার চেষ্টা করছে না। তাই আমি সকলকে অনুরোধ করছি যে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আজকের দিনে দাঁড়িয়ে আমরা প্রতিজ্ঞা নিই যে সবাই মিলে জানার চেষ্টা করব যে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে আসলে কী হয়েছিল তার শেষ জীবনে, সেটা কিন্তু এখনও অজানা। তো বন্ধুরা তোমাদেরকে আমি একটু হলেও ট্রেলারটা কিন্তু দেখাতে পারলাম বড় পর্দায়, আমি যেভাবে দেখি, ঠিক আছে? বড় পর্দায় বলতে পারো। তো মোবাইলে দেখে কিন্তু আমার পছন্দ হচ্ছিল না এই ট্রেলারটা, মানে সেরকমভাবে আমার হচ্ছিল না, পোষাচ্ছিল না। তাই আমি ভাবলাম চলো বড় পর্দায় দেখি, তোমাদেরকেও একটু শেয়ার করলাম। তো মুভিটার নাম হচ্ছে ছাবা। আর ছাবা কথার অর্থ হলো এখানে সিংহ, বাঘ বা শের, যাই বলো তোমরা। তো বন্ধুরা এই মুভিটা আসছে কিন্তু 14ই ফেব্রুয়ারি। তাই আমি বলছিলাম যে 14ই ফেব্রুয়ারি যখন আসছে, মানে স্বাধীনতার একদিন আগে, স্বাধীনতা দিবসের একদিন আগে আসছে, আমি ভেবেছিলাম যে এই মুভির ট্রেলারটা হয়তো আসবে। এটা হচ্ছে প্রি ট্রেলার। এর আগে একটা মোশন পোস্টারও এসেছিলো, যেটা কিন্তু খুবই ভালো লাগছিল, কারণ ওখানে দেখানো হয়েছিল আগুন, জল, বায়ু, তারপরে মাটি, যে পঞ্চভূজ আছে সেই পঞ্চভূজ দিয়ে তৈরি কোনো শক্তি দিয়ে তৈরি কিন্তু যে যাকে মেন ক্যারেক্টার এই মুভির, আগে সেটা পরে তো বলবোই। তো বন্ধুরা দেখে তো আমার, যখন দেখছিলাম সত্যি কথা আবেগে আমি ভেসে গেছি। আমার পুরো গায়ের লোমগুলো বন্ধুরা খারাপ হয়ে গেছিলো যখন আমি এই ট্রেলারটা দেখছিলাম, এবং মানে এতটাই জোশ চলে এসেছিলো ওই ট্রেলারটা দেখার পর, আমার কিছু বলার নেই। কিন্তু অনেকেই দেখছি কলকাতার যে সমস্ত বড় বড় ইউটিউবার আছে, তারা অ্যাকচুয়ালি জানেই না যে মুভিটা কী নিয়ে, তারা জানেই না যে মুভিটা অ্যাকচুয়ালি কী নিয়ে বা কাকে নিয়ে। তো এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে আমাদের হিস্ট্রি, আমাদের ইতিহাস আমরা সালা ভুলে যাই, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় দুঃখ। তো বন্ধুরা এই মুভিটা হচ্ছে ছত্রপতি শিবাজী মহারাজের পুত্র সাম্বাজি মহারাজের জীবনী, যে সাম্বাজি মহারাজ কিভাবে বড় হয়েছেন এবং কিভাবে তিনি তার পরের ধাপে আর কি, যে মুঘল সাম্রাজ্য ঔরঙ্গজেব তাকে একদম জব্দ করে দিয়েছিল, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেটা আমার কোথাও না কোথাও মনে হচ্ছে বেস্ট অফ দ্য কাজ করেছে কিন্তু এখানে বলিউড। কারণ বলিউড তো এর আগে শুধু মোগলই করতো। যাই হোক, এখন দেশীয় যে সমস্ত হিরো আছে তাদেরকে দেখাচ্ছে, এর জন্য আমি খুবই আর কি ভালো লাগছে খুবই আর কি। তো এটা অনেকে কিন্তু বাংলার যে সমস্ত ইউটিউবার আছে তারা কিন্তু গুলিয়ে ফেলছে যে কী সম্বন্ধে বই কি না এনো। তো এখানে যে মেন ক্যারেক্টার সেটা হচ্ছে কিন্তু যে
সম্ভাজি মহারাজের ক্যারেক্টারে যে রোল প্লে করছে সেটা হচ্ছে কিন্তু আমাদের ভিকি কৌশল। আর যিনি এখানে ঔরঙ্গজেবের রোল প্লে করছে সে হচ্ছে অক্ষয় খান্না। আমি বলবো অবশ্যই অক্ষয় খান্না কিন্তু ভালো একটা কামব্যাক করেছে, মানে এর আগেও দেখেছি তার নেগেটিভ চরিত্রের মুভি, কিন্তু ভাই এইখানে অসাম লাগছে। কারণ অক্ষয় খান্নাকে কিন্তু মানে চেনা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। আর মেকআপ আর্টিস্ট ভাই বলে বলে মানে জবাব নেই কোনো। আর ম্যান্ডক বালাকেও বলছি, মানে ম্যান্ডকের যে মুভি প্রোডাকশন হাউস আছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। কারণ এরকম ঐতিহাসিক মুভি তৈরি করা চারটিখানি কিন্তু মুখের কথা নয়, কারণ ঐতিহাসিক মুভি খুবই একটা রিস্কি কাজ। কারণ এই ঐতিহাসিক মুভি তৈরি করতে গিয়ে কিন্তু কন্ট্রোভার্সি তৈরি হয়, সবথেকে বড় কথা হচ্ছে এটা। আর এই ঐতিহাসিক মুভিতে কী হয়, সেই ভিএফএক্সের মাধ্যমে বন্ধুরা, সত্যি কথা বলতে ভিএফএক্সের মাধ্যমে তখনকার সময় কিন্তু ফুটিয়ে তুলতে হয়। আর সত্যি কথা বলবো, আদিপুরুষ মুভি তো তোমরা দেখেছো, আদিপুরুষের বাজেট ছিল কত, তার 1/3 বাজেট দিয়ে কিন্তু এই ছাবা মুভি তৈরি হচ্ছে। এবার ভেবে দেখে নাও যে মুভিটা কোন লেভেলে হয়েছে। আর ভাই যার ডায়লগ, এখানে আমার যে ডায়লগটা সব থেকে বেশি ভালো লেগেছে, এটা ভিকি কৌশলের গলায় তো অসাধারণ লাগছে। যে আমি মরে গেলে, মানে সম্ভাজি মহারাজ বলছে যে আমি যদি মরে যাই আরও সম্ভাজি মহারাজ জন্ম নেবে, কিন্তু তুমি যদি মরো তোমার মোগল সাম্রাজ্য ধসে পড়বে। তো যেটা আমার কোথাও না কোথাও খুব ভালো লাগছে দেখতে। আর সত্যি কথাই তো, আমাদের যে দেশের হিরো তাদেরকেও তো আমাদের জানা উচিত। তো অবশ্যই এখানটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। এবং আমি সত্যি কথা বলতে আমার মানে আবেগে পরিণত হচ্ছে ভাই। এই টিলারটা দেখেই যদি এরকম হয়, তাহলে যখন মুভিটা আসবে ভাই বড় পর্দায়, মানে 2000 কোটি টাকা, মানে চোখ বন্ধ করে বন্ধুরা, 2000 কোটি টাকা কেউ আটকাতে পারবে না। তো তোমাদের কেমন লাগলো টিলারটা, আর আমি যেভাবে তোমাদের দেখালাম সেটা বলতে পারো, কমেন্টে অবশ্যই জানাতে পারো।